হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো রাজকুমার এই মুভির তৃতীয় দিনে অস্ট্রেলিয়া কালেকশন নিয়ে, 18 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, প্লাস দশম দিনের ইউএসএ কানাডা মার্কেটের কালেকশন নিয়ে। আপনারা জানেন রাজকুমার বাংলাদেশ সহ ভিন্ন ভিন্ন দেশে চলছে, মুভিটি ইতালিতেও চলছে, কিন্তু ইতালির কোনো আপডেট আমাদের কাছে আসেনি। আসলে আমরা ইতালির আপডেটটিও দিতে পারতাম। কথা বলবো রাজকুমারের কালেকশন নিয়ে। বক্স অফিসের মুভির রিপোর্টটি খুবই ভালো এসেছে, দর্শকদের মনে রাজকুমার জায়গা করে নিয়েছে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট সময় রয়েছেন, এবং ক্যারিয়ারের বেস্ট সময় কিন্তু তিনি রাজকুমার এবং প্রিয়তমার মতো ব্লকবাস্টার ফিল্ম দিয়েছেন। এর আগেও কিন্তু তিনি যে থেমেছিলেন এমন না, বড় বড় ফিল্ম দিয়েছেন। নবাব, এরপর নবাব এলএলবি, পাসওয়ার্ড, এরকম বড় বড় ফিল্ম তিনি দিয়েছেন, যেই ফিল্মগুলি দর্শকদের খুবই বেশি পছন্দ হয়েছিল। যাই হোক, কথা বলবো এই মুভির 18 দিনের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি টুডে বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। রাজকুমারের বাজেট হলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 18 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে খুবই সাপোর্ট করছে। আপনারা জানেন বাংলাদেশে এখনও মুভিটি ভালো চলছে, বাংলাদেশের পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটেও কিন্তু রাজকুমার ভালো চলছে। দর্শক ফ্যামিলির সাপোর্টের কারণে রাজকুমার ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া মার্কেট চলছে, ইতালিতে চলছে। আগামীতে মুভিটি ইউএই, ইউকে, আয়ারল্যান্ডে রিলিজ হবে, এবং আপনারা জানেন মুভিটিকে কিন্তু সৌদি আরব এবং কাতার, এরকম বিভিন্ন কান্ট্রিতে রিলিজ করার কথা চলছে। যদি রিলিজ হয় সিঙ্গাপুর, মালয়েশিয়াও রিলিজ করার জন্য প্রোডাকশন হাউস কাজ করছে। আমরা এক্সপেক্ট করছি বিশ্বের সকল দেশে যেখানে বাঙালিরা থাকে রাজকুমারকে রিলিজ করা হবে, এবং রাজকুমার প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 50 কোটি প্লাস বিজনেস করবে। এদের 18 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা, ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। মুভিটির তৃতীয় দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 16 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 51 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 26 কোটি 9 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট সময় রয়েছে। বর্তমানে যদি রাজকুমার 50 কোটি প্লাস বিজনেস করে, আমার মনে হয় তুফান এবং দরদ এর চেয়ে বেশি আয় করতে পারে। আপনারা জানেন তুফানকে কিন্তু অনেক বিগ স্কেলে রিলিজ করা হয়েছে, এবং দর্শকরা এবং আপনারা জানেন ক্রিটিক্সরা মনে করছে সাকিব খান স্যার এর আগে যেরকম কাজ করেনি, তুফানে রায়হান রাফি স্যার সাকিব খান স্যারকে সেভাবেই তুলে ধরবেন। ধন্যবাদ।